হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হযরত শামসে তাবরিজের যখন গোলাম হয়ে গেল, বলছে বাবা এবার আমার হুকুম মতো কেনা মাল তুমি আমার হয়ে গেছো, এখন আমি যেমন হুকুম করব তোমার তেমন কাজ করতে হবে, তোমার ইচ্ছায় আর চলবে না। বলছে হুজুর ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইজানেরা, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসে তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি এমন তিনি গোলাম হয়ে গেলেন, ওই পূর্বের কিতাব লেখা জ্ঞানগুলো সব ত্যাগ করে দেওয়ার পর, একজন আল্লাহর ওলির শরণাপন্ন হওয়ার পর তার কাছ থেকে অজানা ইলমের শিক্ষা যখন সে সিনার মধ্যে নূর পেয়ে গেল, অজানা শিক্ষার জ্ঞান যখন পেয়ে গেল, তখন তিনি লিখেছিলেন মসনবী শরীফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসনবী শরীফ কিন্তু আগের লেখা নয়। আল্লাহ কামিল ওলি আল্লাহ হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির শরণাপন্ন হওয়ার পর, তার কাছে বিক্রি হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছিল, তিনি মসনবী শরীফটা লিখেছিলেন। ওই মসনবী শরীফের প্রথমেই তিনি আগে লিখে দিয়েছেন কি, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতারাদ সাদ সালাতাতে বেরিয়া। জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া, কোনো মানুষ যদি খালেজ নিয়ত করে একজন কামিলিনের মজলিসে গিয়ে বসে, 100 বছরের বেরিয়া ইবাদতের সওয়াব আল্লাহ তার নামায় আমলে দান করে। এটা কি সে আগে বলতে পেরেছিল? বলেন, আগে বলতে পারে নাই। কখন পেরেছে? যখন একজন কামিল ওলি আল্লাহর সহবতে বসেছে, ইমানের নূর তার সিনায় ঢুকে গেছে। সে ছিল বড় আলেম, কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। পরে কি হলো? হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহির গোলামি করতে 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 এবার তার নামের টাইটেলটা কি হলো? হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করার ব্যাপার আছে ভাই। এই জন্য কামেল ওলি আল্লাহ দরবার ব্যতীত কিচ্ছু করা সম্ভব হবে না। আপনি আমি এই সামনে আসছে রমজান মাস, এখন থেকেই দেখবেন অনেক রকমের সমস্যা শুরু হয়ে যাবে। কি, কেউ বলে গ্যাস্ট্রিক, কেউ বলে অমুক্ত সুখ, এই সব শুরু হবে। কিন্তু আল্লাহর বান্দা যারা হবে, রসুলের প্রেমিক যারা হবে, কামেল মুর্শিদের মুরিদ যারা হবে, তারা শুধু চিন্তা করবে, আল্লাহ ওই দিনটা কখন আসবে, আমি তোমার এই নিয়ামত পেয়ে মরে যাব, কিন্তু একটা রোজা যেন ছেড়ে না যায়। এটা হবে ইমানদারের কথা। আর যারা রোজা রাখবে না, বাহানাবাজ, এই দুনিয়ার ডাক্তার তাদের ট্রিটমেন্ট করে সারাতে পারবে না। কবরে যাওয়ার পর 99টা ডাক্তার বসিয়ে রেখে দেবে আল্লাহ। বুঝতে পারছেন? কটা ডাক্তার? 99টা ডাক্তার ট্রিটমেন্ট করবে। সে ডাক্তারগুলো কারা জানেন? ওই আপনার মেডিকেল কলেজের হসপিটালের সার্জেন্ট ডাক্তার নাকি পিজি হসপিটালের ডাক্তার? বলবেন তো? তাহলে কোন ডাক্তার? 99টা সাপ। হাদিস শরীফের মধ্যে বলছে, রোজা রাখো নাই, বাহানাবাজি করেছো, তোমার জন্য 99টা রেখে দিয়েছি, যাও, ওখানে গেলেই তোমার ট্রিটমেন্ট শুরু হবে। আর যারা রোজা রেখে যাবে, তো তাদের কবরটা ফুলের বাগান পেয়ে যাবে। তবে কামিল ওলি আল্লাহর হুকুম মতো রোজা রাখবেন, হুকুম মতো সেহারি ইফতারি করবেন, এতে জীবন চলে যায়। যাক, রোজা রাখতে রাখতে যদি মরতে পারি, এই মৌতটা শাহাদাতের মৌত হবে। কিন্তু মানুষ কি চিন্তা করে? খাবে সবার শেষে, এদিকে দেরি করে খাবে, আবার ওদিকে তাড়াতাড়ি ইফতার করবে, বলে ওদের কাজ নাই। আবার অনেক জায়গায় আমাদের এলাকার দিকে বলে, আপনাদের এলাকার দিকে বলে কি জানি না, বলে এরা সুদ খায়, তো এই জন্য আগে একটা করে নফল রোজা রাখে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকার দিকে এরকম বলে নাকি? বলে না। আমাদের 24 পরগনার দিকে কিছু মানে মানুষ আছে, তারা বলে কি জানেন, এরা সুদখোর। সব জায়গায় বলে। ভাই দেখেন, আমার বাবাজি বলছেন, তাহলে সব জায়গায় বলে। আসলে একটা সিলসিলা আছে, আমি নাম বলবো না কারো, তারাই এই কথাটা বলে। কি ওরা সুদ খায় বলে আগে থেকে একটা রোজা রাখে, কিন্তু না, আসলে তার জ্ঞান নাই। রমজান শরীফের চন্দ্র উদয় হওয়ার আগে
রমজান শরীফের চন্দ্র উদয় হওয়ার আগে যে ব্যক্তি একটা, দুটো, তিনটে নফল রোজা রাখে, ওই রমজান মাসটাকে সে সম্মান করে সাদরে গ্রহণ করে নিল। বলুন সুবহানাল্লাহ। অতিথি মেহমান যদি বাড়িতে আসে, সে বাইরে দাঁড়িয়ে থাকবে আর আপনি ঘরের মধ্যে চেয়ারে থাকবেন, এটা কখনো হতে পারে না। গেটটা খুলে দিয়ে আপনাকে ভালোবেসে তাকে যত্নবান করে ঘরে বসে তাকে মেহমানদারি করতে হবে। ঠিক তদ্রূপ সুফি মুফতি আজহার গাছী রহমতুল্লাহ তিনি নিজে করে তার মুরিদদের বলছে, বাবা রমজান শরীফ আসছে, তার একটা সম্মান আছে, ইজ্জত আছে। ওই রমজানকে তাজিম অর্থে যে যেমন পারবে বাবা, একটা, দুটো, তিনটে নফল রোজা রেখে ওই রমজান মাসকে বরণ করে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তিনি এই যে কথাটা বললেন, এই কথাটা ভালো বললেন না খারাপ বললেন? ভালো বললেন। কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এটা তাহলে আসলে কি, ফাঁকিবাজ, করবে না। ফাঁকিবাজি যদি থাকে তাহলে কিন্তু করবে না। আর এটাও জেনে রাখেন, একটা রোজা 30 রোজা কটা ফরজ? 30টা, কোনো সময় 29টা হয়, সেটা মাসের ব্যাপার, ওটা দেখার দরকার নাই। 30টাই রোজা ফরজ। যদি কোনো মানুষ বাহানাবাজি করে 30টার জায়গায় 15টা করলো, 10টা করলো, কি 25টা করলো, এরকম অনেকে আছে। বলে লাস্টের দিকে 3টে করব। বলে কেন রে? বলে নাহলে আল্লাহ রসুল বলেছে ঈদগায় উঠবি না, 3টে করবে লাস্টে। এরকম বাহানাবাজি রোজা করো না ভাই। একটা রোজা যদি ছেড়ে যায়, শুনে রেখে দেন, একটা রোজা যদি ছেড়ে যায়, একটা রোজার বিনিময়ে 60টা রোজা কাফারা দিতে হবে। কটা? 60টা। হ্যাঁ কন্টিনিউ আমি বলবো তো সব। 60টা রোজার কাফারা দিতে হবে। একটা রোজা নষ্ট করেছেন, এবার ওই 60টা রোজা আপনি শুরু করলেন 1 থেকে, 59টা হয়েছে, একটার বেলা ফের কাজা হয়ে গেল, তাহলে কি হবে? এবারে আবার 60টা শুরু হয়ে গেল। কাজা আর বন্ধ হবে না। এই যে কাফারা মানে কি? এগুলো সাজা। এই সাজার কথা যখন বান্দা শুনবে, এবার যে ব্যক্তি একটা রোজা কাজা করে 60টা কাফারা দিতে হয়, এই মানুষ যদি 1 মাসের রোজা না রাখে, 25টা রোজা না রাখে, যে পুরো মাসের রোজা না রাখে, তাহলে তার অবস্থাটা কি হবে এবার বলেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই জন্য জীবন চলে যাক, একদিন তো যাবে, যাবে না? যাবে না? একদিন যাবে। আর এই জীবন যদি চলে যায় তো রোজা রাখতে রাখতে যাক, নামাজ পড়তে পড়তে যাক, তেলাওয়াত করতে করতে যাক, সুকু অবস্থাতে যাক, মোবারক লং শুকতে শুকতে জীবনটা চলে যাক। এই মহৎগুলোই তো আল্লাহ পছন্দ করেন। আমি একটা তেলাওয়াত করেছি, প্রথম একটা কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ পাক বলছে, আমার রাস্তায় যারা জীবন দেয় ওদের তোমরা মরণ বলো না। ওদের কি বলো না? মরণ বলো না। কেন? ওদেরকে মরণ তুমি এই জন্য বলো না, ওরা তো আমার জন্যই জীবনটা দিয়েছে। এবার কিভাবে জীবনটা দিয়েছে? আমার ভাইয়েরা, দিল্লির জমিনে শায়িত হয়ে আছেন হযরতে খাজা গরিবে নওয়াজ। আমার মসজিদের দরবারে একজন পীর ভাই গিয়ে বলছে, হুজুর আমি একটু আজমির শরীফে যাব। বলছে কেন বাবা? বলছে হুজুরের মাজারটা একটু জিয়ারাত করে ফয়েজ বরকত হাসিল করতে যাব হুজুর। আল্লাহর ওলি পুশিদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ বলেন, বাবা মুরিদ আমার, খাজা বাবার মাজারে গিয়ে যদি তোমার জিয়ারাত করতে হয় বাবা, তাহলে মাওলানা আজহার গাছী রহমাতুল্লাহর মাজার জিয়ারাত করে নাও, সব পেয়ে যাবে। কিন্তু মুরিদের মনটা মানছে না। মুরিদের মন মানছে না। হুজুর আমি তো যাব সেখানে, আপনি বলছেন এখানে। বলছে বাবা মুরিদ হয়েছো, মুর্শিদের কথা তোমার মানতে হবে। বলছে কি করব বলেন? বলে মাজারটা জিয়ারাত করে 2 রাকাত নফল নামাজ পড়ে এসো। ওই ভাইটা চলে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে জিয়ারাত করে চলে আসলেন। আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে বলছে, ওগো আল্লাহর মেহবুব বান্দা হুজুর আমার, একটু অনুমতি দেন, পারমিশন দেন। এলাকা থেকে গাড়ি যাচ্ছে, বাস ছাড়ছে, হুজুর আমি একটু আজমিরে যাব, মাজার জিয়ারাত করে একটু ফয়েজ হাসিল করব। আল্লাহর ওলি খুশিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ বলছে, বাবা মাজার যদি জিয়ারাত করে ফয়েজ নিতে হয় বাবা, মাওলানা আজহার গাছী রহমাতুল্লাহ মাজার জিয়ারাত করে না। মুরিদের মন খারাপ,
বলছে আমি যাব এক জায়গায়, হুজুর পাঠাচ্ছে আর এক জায়গায়, এখানে তো মাজার সব সময় তো জিয়ারত করছি। যাও, চলে যাও। চলে গেলেন, মাজার জিয়ারত করে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে এসে বলছে হুজুর একটু পারমিশন দেন। বলছে যদি বেড়াতে যাও তো পারমিশন পাবে, জিয়ারত করতে পারমিশন দেওয়া হবে না। বলছে কেন জিয়ারত করতে পারমিশন নাই কেন? বলে তুমি যদি বেড়াতে যাও, দেশ ভ্রমণ করতে যাও, কোনো অসুবিধা নাই। আর যদি বলো মাজার জিয়ারত করে ফয়েজ হাসিল করব, তাহলে ওই মাজারটা তুমি জিয়ারত করে নাও। বলছে হুজুর মানে বুঝলাম না। বলছে আবার গিয়ে জিয়ারত করো। সুবহানাল্লাহ বলেন। বলছে আবার গিয়ে জিয়ারত করো। আবার গিয়ে জিয়ারত করলেন। আবার হুজুরের সামনে এসে বলছে হুজুর হকিকতটা বুঝতে পারলাম না, আমায় একটু বলে দেন। আল্লাহর ওলি বলছে বাবা যার মাজারে জিয়ারত করতে যাবি সে তো আমার হুজরার মধ্যে। কোথায় যাবি তুই জিয়ারত করতে? ফয়েজ নিতে যাবি তো? সে তো আমার হুজরার মধ্যে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর মাহবুব বান্দাগণ, তাদের কোনো সম্পর্কের চিহ্ন নাই, তারা সব একই জায়গায় বসবাস করে। কিন্তু আমরা বুঝতে পারি না আমার ভাইয়েরা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর হুজুরকে গোসল দেয়া হলো। গোসল দেওয়ার পর কাফনটা পরানো হলো। কাফন পরাবার পর জানাজার নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পর ভক্ত মুরিদরা বলছে ওগো আমার মুর্শিদের মুরিদগণ শোনো শোনো, ও আমার খাদেম ভাইরা, আমার কামেল মুর্শিদের চাঁদ মুখখানা শেষবারের মতো দেখতে দাও, আর হয়তো দেখা হবে না। ভক্ত মুরিদদের আবেদন হুজুরের মুখ দেখাতে হবে। হুজুরের জানাজা নামাজের পর যখন মুখের কাপড়টা, মুখের গাঁটলিটা খুলে দেওয়া হলো, মুখের গাঁটলিটা খুলে যখন কাপড়টা সরানো হলো, আল্লাহর অলির কপালের মধ্যে স্বর্ণের অক্ষরে লেখা হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি লেখা হয়ে গেল? আমাদের কোনো কপালে লেখা হয় নাকি? কোনো আলেমের কপালে দেখা যায়? কিন্তু না, আল্লাহর রাস্তায় কারা জীবন দিয়েছে দেখেন। হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কপালের মধ্যে লেখা হয়ে গেল খাজা হাবিবুল্লাহ মাতা কি হুব্বুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা হাবিবুল্লাহ মাতা কি হুব্বুল্লাহ এর বাংলা মানে হলো আল্লাহ পাক লিখে দিলেন কপালে খাজা বাবা আমার বন্ধু। একটু জোরে বলুন খাজা বাবা আমার বন্ধু, আমার মহব্বতে মারা গেছে। এই জন্য আমি কোরআনে বলেছি ওদের মরণ বলো না। আল্লাহর রাস্তায় জীবন দেয়া কাকে বলে? যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটা হয় তাহলে জেনে রাখবেন আল্লাহ পাক নিজেই তাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার কুশিদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন, বলুন আপনারা সবাই ভালো ছিলেন? মন পাগল হয়নি? মহব্বত ভালোবাসা কানে শোনার সাথে সাথে গিয়ে সেখানে ভিড় করেননি? জানাজা হচ্ছে, এত মানুষের ভিড় হুজুরের দরবারে, আমি নিচে জায়গা পাই নাই, নিচেতে জায়গা মেলে নাই। মাজার শরীফের পাশে যে মসজিদ, ওই ছাদের উপরে উঠেছি। ওখান থেকে লক্ষ্য করে দেখলাম সারা রাস্তা থেকে সাবানকল তাবারুক খাওয়ানো থেকে আর হোজরা মোবারকের পুরো হোজরা মোবারকের ভেতর থেকে মসজিদ 3 তলা মসজিদ ছাদ পর্যন্ত এমন কোনো জায়গা ফাঁকা নাই। আমার তো দীর্ঘ বিশ্বাস, নবীর সাহাবীদের জীবনী থেকে লক্ষ্য করে দেখলাম তাদের জানাজায় যেমন অগণিত মালাইকার ফেরেশতারা শরীক হয়েছিল, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে আমার কুশিদা হুজুর কেবলার জানাজায় অগণিত মালাইকার ফেরেশতারা শরীক হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কামিল ওলি আল্লাহ চিনতে হবে, চিনে নিয়ে তার কাছে যান, তার কথাগুলো শুনে ইবাদত করুন। আমার ভাইয়েরা
সত্যবাদী কেমন হবে, এই সত্যবাদীর জীবনটা কেমন হবে, তার জবানের তাসিরটা কেমন হবে, সত্যবাদী কেমন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদকে নিয়ে বসে আছেন, আর মুরিদটাকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদকে নিয়ে বসে আছেন। মুরিদকে নিয়ে বসে থাকার পর এবার দেখে, মুরিদকে লক্ষ্য করছে কি, যে আমার মুরিদ কতটা ইলমের দরজা হাসিল করেছে, আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে। কি করে পরীক্ষা করবে? বলছে যাও বাবা, চলে যাও। পুরোহিতরা আগুনের পূজা করে, হিন্দু ভাইরা আগুনের পূজা করে, ওখান থেকে একটু আগুন নিয়ে এসো বাবা। খাজা মঈনুদ্দিন একবারও কথা বললেন না, হুজুর আগুন কি করবেন, এর নাম তো মুরিদ নাকি, তবে তো ফয়েজ পাওয়া যাবে। হ্যাঁ, আমার ভাই কাসেম ভাই একটা ওয়াজ করছিলেন না, আপনার মঈন হাফেজ মঈন রহমতুল্লাহ জীবনে, হাফেজ মঈন রহমতুল্লাহ তিনি তো একদম কাছেরই বলতে গেলে চলে। আপিসি হুজুর কেবলা জীবন আদর্শটা কি, না কি বলেন? আপিসি হুজুর কেবলা, সাবল সিঙ্গাপুর হুজুর কেবলা রহমতুল্লাহ, এই দরবারের হলো এটাই হকিকত। পীরে কামেল হলে পরে ওই দরবার চালানোর জন্য কামেল ওলি দুনিয়া থেকে পর্দা হবে, কিন্তু তার গদিনসীন পরম্পরায় কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তারাই স্টেটটা চালাবে, তার কারণ একটা, এটাই হলো হকিকত। শুনে রাখেন, বর্তমানে যত পীরের দরবার আছে কয়েকটা ছাড়া সমস্ত জায়গায় কিন্তু কপাল ঠোকা, হাজত করা, মান্নত করা এসবগুলো চালু আছে, আছে না নাই? কিন্তু মাওলানা আজান গাছি রহমতুল্লাহ দরবারে আছে কেন? এখানে জিন্দা পীরের আবির্ভাব আছে। কিয়ামত পর্যন্ত এই জিন্দা পীর যেখানে থাকবে সেখানে শিরিক তো দূরের কথা, শিরিককে মুছে দেওয়া হবে। আর শিরিক বেদাত যেখানে থাকবে না, সেখানেই মানুষ গেলে হকিকতটা খুঁজে পেয়ে আলোর দিশা নিয়ে সঠিক রাস্তায় চলে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবে। অত সহজ মনে করবেন না। উসমান হারুনি রহমতুল্লাহ হুকুম করলেন, যাও একটু আগুন নিয়ে এসো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একবারও কিছু না বলে ছুটে গিয়ে বলছে, একটু আগুন দেন। বলছে কেন, আগুন কি করবে? বলছে আমার মুর্শিদ চেয়েছে। ভালো করে শোনেন, পীর হলে, মুরিদ হলে পীরের কথা যে মানতে হয়, আর না মানলে কি হয়। বলছে একটু আগুন দেন, আমার মুর্শিদ চেয়েছে। বলছে বাবা, আগুনের পূজা করি আমরা, দিতে পারবো না। বলছে আগুন যদি না দিতে পারেন তাহলে আপনি একটু আগুনের মধ্যে একজন ঢুকে দেখান। বলছে কি করে সম্ভব, আগুন তো পুড়িয়ে দেবে। তাহলে খামোখা পুজো করে লাভ কি? তুমি পূজা করছো যাকে, সে তোমাকে খাবে, এটা কি করে হয়? তা তোমরা যদি না ঢোকো তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি একটু আগুনে ঢুকবো। বলছে না রে বাবা, আগুন কাউকে ছাড়ে না। হয়তো দেখা যাও মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলেন, না না না, আপনারা যদি না প্রবেশ করেন আমি একটু ওই আগুনের মধ্যে ঢুকে দেখবো আগুন আমায় ধরে কিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, আর তিনি দেরি না করে সরাসরি আগুনের মধ্যে ঢুকে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুতে ফেলবেন নমরুদ বাদশা, তাই তো নাকি? নমরুদ তো বাদশা, নমরুদ ফেলবে, কিন্তু আল্লাহ অর্ডার করে দিচ্ছে কি, ওরে আগুন আমার বন্ধুর জন্য ফুলের বাগান হয়ে যা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য ফুলের বাগান হয়েছিল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সরাসরি আগুনের মধ্যে ঢুকে যায়, তার জন্য নোটিশ নাই, অথচ ঢোকার পরে ওই আগুনের ফুলের বাগান হয়ে যায়। কিছু সময় থাকার পর বেরিয়ে আসলেন। পুরোহিতরা দেখে অবাক হয়ে গেল। পুরোহিতরা দেখে অবাক হয়ে গেল। অবাক হয়ে গিয়ে বলছে, ওরে খাজা, আগুন তোমায় কেমন করে ধরলো না? তারা চিন্তা করতে লাগলো। আর খাজা মঈনুদ্দিন চিন্তা করছেন, আমায় যখন আগুন ধরলো না, আমার মুর্শিদ যদি আমাকে সবক দিয়ে মুরিদ করার জন্য পীর হিসেবে পাঠিয়ে দেয়, আমার কাছে যারা বায়াত হবে, আমার সঙ্গে যারা সহবত করবে, আমার কাছে যারা আসবে, আমার কাছে যারা বায়াত গ্রহণ করবে, মুরিদ হবে, তারা যদি বাঁচতে না পারে, আমি পীর যদি বাঁচতে না পারি, মুরিদকেও বাঁচাতে পারবো না। একটা পরীক্ষায় তো পাশ হলো, আগুন যখন আমারও ধরে নাই, আমার মুরিদ বাঁচবে কিনা এটাও আমার পরীক্ষা করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি কি করবেন, কোনো উপায় না পেয়ে পুরোহিতের কোলের মধ্যে ছিল একটা ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল, ওই বাচ্চাটাকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার
কিছু সময় পর বেরিয়ে এসে তাদের ছেলে তাদের কোলে ফিরিয়ে দিল। তারা চিরুনি তল্লাশি করে দেখছে ওই ছেলের পশমও একটাও আগুনে পড়ে নাই। আগুন যখন পোড়াতে পারে নাই, এবার তারা চিন্তা করছে, বাবা একই ধর্ম রে, আমরা যে ধর্ম করি এ ধর্মটা বৃথা ধর্ম, বৃথা ধর্ম। আল্লাহর ওলি বসে বসে সব খেলা ওখান থেকে চালিয়ে যায়, আর মুরিদকে কত উচ্চ শিয়রে পাঠিয়ে দিলেন। এবার তিনি কি করছেন, কোরআনকে ফলো করে লক্ষ্য করে দেখছেন যে আল্লাহর কোরআন কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, এ আমার বিশ্বাসীগণ, আগে তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপর বাঁচাও তোমার আহলে বর্গকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে বাঁচলেন আগুন থেকে। এরপর ওই পুরোহিতদের ছেলে, সে তো মুসলমান ছিল না, হিন্দু ভাইয়ের সন্তান, যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির তাসের মধ্যে থাকার কারণে, তার শরীরের সঙ্গে দেহের সঙ্গে লেগে থাকার কারণে আগুন যদি না পোড়ায়, আর তার কাছে যারা মুরিদ হয়েছে তাদেরও আগুন পোড়াবে নাকি? কি পোড়াবে? সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, সত্যবাদী হতে হবে, জবানের তাসির হতে হবে। একটা দেশলাইতে কাঠি দিয়ে ওই বারুদের উপরে ফায়ারিং করলে যেমন আগুনটা লেগে যায়, ওই আগুন দিয়ে সব কাজ করা সম্ভব হয়। ভালো কাজও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজও করা যায়। কিন্তু আল্লাহওয়ালার জবানটা হবে নূরের আগুনের ফায়ারিং। তারা যেটা বলে দেবে আল্লাহ সেটাই তাকে দিয়ে করায়। ও আমার ভাইরা, ওই দলের মধ্যে পুরোহিত ছিল 850 জন পুরোহিত। 92 লক্ষ মুসলমান হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ওই ঘটনাটা দেখার পর, ওই কেরামতিটা দেখার পর 850 পুরোহিত তারা তাদের স্বধর্মটা ছেড়ে দিয়ে, তাদের লোটা ঘটি বাটি সব কিছু ত্যাগ করে দিয়ে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা সব মুরিদ হয়ে গেল। ওলি আল্লাহদের কাজ কি? এই 850 মানুষকে যে তিনি বায়াত গ্রহণ করে আল্লাহর রাস্তাটা দেখালেন, এক আল্লাহকে চেনালেন, লা শারীকা লা, আল্লাহকে যে তিনি চেনালেন, এখানে কি খাজা মঈনুদ্দিন কত টাকা বিনিময় নিয়েছিল বলেন? একজন বলেন, কত টাকা? 1 পয়সাও নাই। তাহলে আমি আলেম হয়ে যদি এই কথা, এই ওয়াজটা শুনিয়ে দিয়ে আমি যদি টাকা চাই, তাহলে কি খাজা মঈনুদ্দিনের মতো জমানের তাসির আমার থাকবে? কথা আমার বুঝতে পারেননি? অত সহজ মনে করবেন না। মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলে কি জানেন? আরে এসব দরবারে শিক্ষা নাই, এসব ওয়াজিন হয়েছে, এদের কোনো মাদ্রাসায় পড়া নাই। নবী সাহাবীরা কোন মাদ্রাসায় পড়েছিল বলেন? কি বলবেন তো? কোন মাদ্রাসায়? নবীর মাদ্রাসায়। জোরে বলুন। আমরা পড়ি কার মাদ্রাসায়? সেই নবীর হুকুমের ওয়ারিসের মাদ্রাসায়। জোরে বলুন। তাহলে সঠিক শিক্ষাটা কোথায় পাই? তাই বলে আমি এর বিরোধিতা নয় যে দুনিয়ার শিক্ষা করতে হবে না। 100% আবার আপনার শিক্ষা ব্যতীত মানব জাতির জীবনের কোনো মূল্য নাই। কথা বুঝে আসছে? নিজে পরীক্ষা করলেন আমাকে আগুন থেকে বাঁচতে হবে, এরপর পরীক্ষা করলেন আমার মুরিদকে বাঁচাতে হবে, সেটাও পরীক্ষায় পাশ করে নিলেন। কামেল ওলি আল্লাহর জবানের তাসিরে আল্লাহ তাআলা আমরা যে মুর্শিদকে ধরেছি তার জবানটা এত পাক, এত পাক, তবেই তো আল্লাহ কোরআনটাকে, কোরআনের নূর দান করেছেন। এই কোরআনের ওজিফা তাকে দান করেছেন, এমনি এমনি করেনি গো। অহংকারটা তাকে বিলীন করতে হয়েছে। তারপর আল্লাহ পাক তাকে ভালোবেসে মহব্বত করে এহসান করে তাকে এহসানের দরজাও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহদের দরজা, কত দরজা আছে আমার ভাইয়েরা। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা অন্যায় করেছিস, চিন্তা করিস না, রাস্তা খোলা আছে, ফিরে আয়। জোরে বলুন ফিরে আয়। ফিরে এসে আমার বন্ধুর মজলিসে বস, তওবা কর, আমার রহমতের দরজা খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। এই রহমতের দরজা, রহমত যদি না থাকে পৃথিবীতে কিছুই হওয়া সম্ভব নয়। যাই হোক, আমি এখানেই শেষ করে দিই নাকি? আপনাদের কষ্ট হচ্ছে?
না বললে শুধু হবে না ভাই, সবার মন যদি, কিছু কিছু মানুষের মন যদি বেজার থাকে, এটা আমার অভ্যাস, আমি ওয়াজ করে যাব চোখ বন্ধ করে, আর আপনারা কষ্ট পাবেন, ওই ওয়াজ আমার দরকার নাই। আমার কথা যদি আপনারা না শোনেন তাহলে আমি খাবো কি, আমার লাভ কি আছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মৌতের সময় কালে থাকিও নবীজি মাথার শিহরে, সুবহানাল্লাহ বলেন। আমার মৌতের সময় কালে থাকিও মুর্শিদ মাথার শিহরে, পাই যেন গো তোমার দেখা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত দিয়ে রেখেছেন। যত বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত নিয়ামত ঢেলে দেবেন। কিন্তু আমরা মুসলমান, আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, বাম হাতে খাই। চায়ের দোকানে বসেছেন, এক হাতে চায়ের কাপ, এক হাতে বিস্কুট, ডান হাতে কাপ, বাঁ হাতে বিস্কুট। বিস্কুট আগে খান না চা আগে খান? কি বলেন? বিস্কুট আগে খান। তাহলে হাতটা কোনটা গেল? হ্যাঁ, পানি খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, 2 লিটার স্প্রাইটের বোতল, ঢাকনা খুলি ঢেলে দিচ্ছেন যেন পেট্রোল পাম্পে তেল ভরা হচ্ছে। এরকম আপনারা করেন না, আপনারা ভালো আছেন। আমার ভাইয়েরা, এইসব কাজগুলো ত্যাগ করতে হবে। ওলি আল্লাহ দরবারে যাওয়ার অর্থ কি হলো? কামেল মুর্শিদ পেয়ে আমরা কি শিক্ষা অর্জন করলাম? তাজিম, আজিজি, এনকেশারি, মাহাব্বত, ভালোবাসা। আর এই আদব কায়দাগুলো যদি আমরা না শিখতে পারি, আমাদের স্বভাব, আমাদের গুণ চরিত্র দেখে পাশের মানুষেরা কি বলবে? বলবে কি, এরা যেখানে যায় সেখানেও ঠিক নাই, আর এরাও ঠিক নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দোষে আমার মুর্শিদ কথা শুনবে, এ কাজ আমাদের দ্বারাই করা সম্ভব না। আমরা যেন এই ধরনের কাজগুলো না করি। আর আরেকটা, যেটা বর্তমান হুজুর কেবলা গদিতে বসে সেখান থেকেই ট্রিটমেন্ট চলছে, তারপরেও ব্যাগড়া মারা কিছু লোক আছে। কি? এই নামাজের কিয়াম, রুকু, সেজদা, এর মধ্যে গন্ডগোল আছে না নাই? এখনো আছে। আছে বলেই তো কথাটা বলছি, এখনো আছে। এগুলো শুধরে যান আমার ভাই, হাত জোড় করে বলে যায়। আল্লাহ তাআলা সুরত দেখবে না, গায়ের পোশাক, কত টাকা দামের কাপড় পরে আছেন ওটা দেখবে না, খুলুসিয়াত আত্মা দেখবে। আত্মার সঙ্গে সম্পর্ক, দেহের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি দেহের সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে এই রুহুটার সঙ্গেও দেহটাও থাকতো। কিন্তু রুহু চলে যাবে, দেহ কোথায় যাবে? কবরের মধ্যে পড়ে পচে গলে যাবে। মাটি, দেহ মাটি হবে, আর রুহু কল্পটা চলে যাবে। ভালো কাজ করলে দুটো রাস্তা, দুটো জায়গার মধ্যে রাখা হবে। যে নেক কাজ করবে তাকে ভালো জায়গায় রাখা হবে, যে খারাপ কাজ করবে তাকে খারাপ জায়গায় রাখা হবে। যারা 5 টাইম এই নুরানি কোরআনি ওজিফার আমল করবে কামেল মুর্শিদের হুকুমে, আর বিনা কাজায় নামাজ পড়বে, হালাল রুজি খাবে। এই হালাল কথাটা যখন বলা হয়, এক শ্রেণীর মানুষের গায়ে কিন্তু খুব লাগে। এখন একটু বয়স খাওয়ার, আরে শুধু এদের কাজ নাই, শুধু হালাল খাও, হালাল খাও, হালাল খাও। এই হালাল ছাড়া কোনো দাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আগুনে ঢুকলেন, এই আগুন কি তাকে ছেড়েছিল এমনি নাকি? কথা বলেন না কেন? হালাল যদি না খেতেন, আগুন তাকে রাখতো? অত সহজ নাই। উসমান হারুনি রহমতুল্লাহ মুরিদ পাঠিয়ে দিয়ে তিনি ওখানে কেরামতি চালাচ্ছেন। হ্যাঁ, তারার জবান যদি পাক না হতো তাহলে তিনি কি ওই কাজটা মুরিদকে দিয়ে করাতে পারতেন? কশ্চিনকালে নাই। দেখেন, কামেল ওলি আল্লাহগণ, কামেল ওলি আল্লাহ বললে তো একজনকে বলা হবে, কামেল ওলি আল্লাহগণ
তারা কেমন দরজা নিয়ে বসে আছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আব্দুল্লাহ হেলেম হুসাইন গভীর রাতে, তো নাই, নৌকা তো চলে না, বন্ধ, চিঠিটা নিয়ে যাব কি করে? বলছে বাবা পীরের কথা মানতে হয়, হুকুম হয়েছে মেনে নাও। সুবহানাল্লাহ বলে, হুকুম হয়েছে মেনে নাও। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে অর্ডার করলো তার মুর্শিদ, তিনি আগুনে ঢুকে গেলেন। ইনি প্রশ্ন করলেন, বলছে বাবা প্রশ্ন করো না, মেনে নাও। সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে রওনা হয়ে গেলেন। জোরে বলুন আমার ভাইয়েরা। হযরতে আব্দুল্লাহ হেলেম হুসাইনি রহমাতুল্লাহ তার মুরিদকে দিয়ে চিঠি পাঠিয়ে দিচ্ছে, গভীর রাত্রে নদী পেরোতে হবে কিন্তু নৌকা নাই। ও আমার ভাইরা, মুর্শিদের হুকুম কাকে বলে? চিঠি নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 কখন নদী পার হয়ে বন্ধুর বাড়ির সামনে চলে গেছে মুরিদ বুঝতে পারে নাই। যখন বন্ধুর বাড়ির সামনে চলে গেল, বাড়ির সামনে গিয়ে দেখছে তো বন্ধুর বাড়ির সামনে এসে গেছি। সালাম কালাম বিনিময় হলো, কি ব্যাপার এত রাত্রে? বলছে আপনার বন্ধু আব্দুল্লাহ হেলেম হুসাইনি রহমাতুল্লাহ আপনার জন্য চিঠি পাঠিয়েছে, চিঠিটা গ্রহণ করেন। চিঠিটা হাতে দেওয়ার পর বলছে হুজুর আমার মুর্শিদ বলেছিল নদী নাকি একটা পেরোতে হবে, কিন্তু ওই নদী কত খুঁজে পেলাম না। ওই পীর সাহেব বলছে বাবা তোমার পীর যখন নদী ছাড়া আমার কাছে পাঠিয়ে দিয়েছে, তুমি যদি প্রশ্ন না করতে আমিও নদী ছাড়া তোমার পীরের কাছে পাঠিয়ে দিতাম, কিন্তু তুমি প্রশ্ন করেছো বাবা, আর হবে না, তুমি রাতের বেলা আমার দরবারে থাকো, এখানে তুমি থেকে যাও, সকালবেলা একটু নদীটা দেখে যেও বাবা। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল, তাসবিহ তেলাওয়াত ওয়াজিব আজগার সব হয়ে গেল। এবার মুরিদকে বলছে যাও যাও চলে যাও চলে যাও, একবার নদীটা দেখে যাও বাবা। নদীর পাড়ে যখন চলে গেছে, বিরাট বড় নদী দেখে তার মাথা খারাপ। বলছে এই নদী আমি কেমন করে পার হলাম? আল্লাহর ওলি কেমন আর আমি মুরিদ বা কেমন? সুবহানাল্লাহ বলেন। আমার মুরিদ বা কেমন হয়ে গেলাম? একটা নদী পার করে দিল, নৌকা নাই কিছু নাই, কোন দরজা হাসিল করে বসে আছে আল্লাহর ওলি। আমার ভাই জানেরা, এই জন্য পীর ধরতে হবে দেখে দেখে। কথা ঠিক কিনা বলেন? কামেল পীর দেখে চিনে নিয়ে তার কাছে বায়াত হতে হবে, তবে আপনি জীবনে বাঁচতে পারবেন, আর তাহারা হলে বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, এবার ওই মুরিদ চিন্তা করছে এত বড় একটা নদী আমি বিনা ব্রিজে বিনা নৌকায় যখন আমার মুর্শিদ পার করে দিল, আমি কি করে পার হলাম বুঝতে পারছি না, আমাকে একটু যাচাই করতে হবে। আস্তে আস্তে ঘাটে নামলেন। ঘাটে নামার পর নৌকার মাঝিকে জিজ্ঞাসা করছে, ও ভাই নৌকার মাঝি, রাতের বেলা তোমরা কোথায় ছিলে ভাই? মাঝিগুলো বলছে কেন, আমরা তো নৌকার মধ্যে ছিলাম। বলছে নৌকা কোথায় ছিল? বলছে মাথা খারাপ নাকি? হ্যাঁ, নৌকা কোথায় থাকবে? নৌকা তো নদীতে ছিল। বলেন নদী কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন। বলছে নদী কোথায় ছিল? আচ্ছা কি আশ্চর্যের প্রশ্ন হয়, আমরা ছিলাম নৌকাতে, নৌকা ছিল নদীতে, তো নদী আবার কোথায় থাকবে? নদী তো নদীর জায়গায়। বলে আল্লাহর কসম বলছি, আমার মুর্শিদ হুকুম দিয়ে পাঠিয়েছে, সত্যবাদী নাইবে নবী, এখান থেকে পার হয়েছি, নদী খুঁজে পাই নাই। আমি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি ভাই, রাগ করো না, আমার মাথাও খারাপ না, আমি একজন কামেল ওলি আল্লাহর মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই একজন এরকমই সত্যবাদী নাইবে নবীর কাছে আমরা মুরিদ হয়েছি। আমরাও যদি হালাল খেতে পারি, তাকওয়া করতে পারি, কোরআনের ওয়াজিফা পড়তে পারি, নামাজ বিনা কাজায় পড়তে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদেরও দরজা আল্লাহ এরকম দান করবে। ভাইজান আর এগিয়ে যাবো না, 10:30 বেজে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। বিনা কাজায় নামাজ পড়বেন, যে সিলসিলা তরিকা মাযহাবের হন সেখানেই থাকুন। আমার দরবারে, আমার মুর্শিদের দরবারে আসার দরকার নাই। আপনি আপনার পীরের কথা অনুযায়ী চলবেন, তার যে আমল আছে সেটা আপনি করবেন, তার সাথে সাথে এই আমলটা করবেন। এটা কোরআনের আমল, এটা করলে আপনার জীবনে কোনোদিন রিজিকের অভাব আল্লাহ দেবে না। কবরে শুবেন তো ফুলের বাগান পেয়ে যাবেন। নদীতে যেমন দেখবেন বর্ষার সময় চতুর্দিক থেকে ভাঙন নেমে নদীতে ভরে যায়, ঠিক তদ্রুপ আপনি কবরে শুয়ে থাকবেন, কোটি কোটি পীর ভাই পীর বোন দোয়া করবে, নদীর স্রোতের মতো নেকির পাহাড় কবরে জমা হয়ে যাবে।
আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে এই কোরআনের ওসিলায় জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান, সঠিক বুঝদান করেন, আমরা যেন বিনা কাজায় নামাজ পড়তে পারি, হালাল খেতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, এই কোরআনের ওজিফার আমল করতে পারি, কামেল মুর্শিদের দরবারে যেন আমরা তার হুকুমগুলো মেনে চলতে পারি। যদি কেউ না গিয়ে থাকেন, মেহরবানি করে একবার দাওয়াত দিচ্ছি, আপনারা গিয়ে দেখে আসবেন সত্য কামেল পীর কাকে বলে। সর্বসময় তিনি মৃত্যুর বসন পরে তিনি মৃত্যুর অপেক্ষা করছেন, আর আমরা তো মৃত্যু দেখে ভয় পাই। মৃত্যু আসবে, আমার বাড়িটা কি হবে, আমার বিবির উপায় কি হবে, আমার ছেলের উপায় কি হবে, আর আল্লাহ পালা আগেই বলে দিল লা খাউফুন, ওর কোনো চিন্তাই নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা নাই, তারা বেপরোয়া থাকবে, ওরাই হবে আমার বন্ধু হাসরের ময়দানে। ওই বন্ধুদের সঙ্গে, আল্লাহর বন্ধুর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব স্থাপন করতে পারি, তাহলে ওই বন্ধুর সঙ্গে হাসরও হয়ে যাবে, জান্নাতও হয়ে যাবে।